দেখো, আমাদের গ্রাম থেকে অনেক বড় বড় শহরে ফুল যায়, তাই আমাদের ফুলের চাষ আরো বাড়াতে হবে। তাই হাতে হাতে লেগে আমরা সবাই একসাথে কাজ করব। কিন্তু যে টাকা আমাদের কাছে আসার কথা, সেই টাকা তো আমাদের কাছে আসে না, তাই না? মহাজনরাই অর্ধেকের বেশি টাকা নিজেদের পকেটে ভরে নেয়, আর চাষিরা তাদের প্রাপ্য টাকা পায় না। এই গ্রামে যদি এই অরাজকতা বন্ধ করতে হয়, যদি তোমরা তোমাদের প্রাপ্য টাকা পেতে চাও, তাহলে এই ব্যবসায়ী সমিতির মাথায় ময়ূক্তার মতো একজন মানুষের আসা খুব দরকার। দেখো, আমি একজন চাষির মেয়ে হয়ে তোমাদেরকে বলছি, ময়ূক্তার মতো মানুষ হয় না গো। ময়ূক্তা এমন একজন মানুষ যে সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ময়ূক্তা যদি জিতে যায়, আমরা সবাই জিতে যাব। ওগো, এই কি হলো? মৈনাক এই মাসে আর চাইবে না, যেটা দিচ্ছি সেটা দিয়ে তোমাকে চালাতে হবে। অনেক ম্যানেজ করে বের করতে হয়, তুমি তো জানোই। কিছুটা নিশ্চয়ই তুমি বুঝবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে চালিয়ে নেব। টাকা দিচ্ছে? এসব কি হচ্ছে? ইনি কি মৈনাকের কোনো রিলেটিভ? আরে কি করছেনটা কি? এ তো মেজো মা। হরিবল একটা জায়গা, ভেরি ডিসকাস্টিং, নোংরা। চল। মৈনাক আর মেজো মা, ও মাই গড, এদের মধ্যে কি কানেকশন? এতগুলো টাকা দিল মেজো মা, কিন্তু কেন? একটু জল আনো না গো। তাড়াতাড়ি। কদিন ধরেই ওর শরীরটা খারাপ ছিল, আজ আর টানতে পারে নাই। তার উপর ওষুধ কেনার পয়সা নাই, আধপেটা খাওয়া। কখনো টানতে পারে? তো আপনি এই অবস্থায় মাঠে কেন এলেন? কাজ না করলে রোজ কাটে যাবে। দাদা বাবু, বউ ছেলেকে কি খাওয়া বলো দেখি। একদম ঠিক কথা কয়েছো বউ, একদম ঠিক কথা কয়েছো। আমার বড় ছেলেটা কলেজে পড়তে যায়, পেটে ভাত নেই, খরচ টানতে পারি নে। তাই তো রাত্রিবেলা পাহারাদারের কাজ করি, আর সকালবেলায় ক্ষেত মজুরির কাজ করি। আসলে আমার ঘরে তো কেউ নেই গো, আমার এসে মাঠে কাজ করিয়ে দেবে। বুঝতে পারলাম, কিন্তু কাকা দিন রাত কাজ করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে, চলবে কি করে? হ্যাঁ, আপনি বরং একটা কাজ করুন, আমি আপনার বড় ছেলে কলেজের টাকা আমি দিচ্ছি, আপনি কাল বাড়ি থেকে নিয়ে আসবেন, আর একদম রাত জাগবেন না, বিশ্রাম নেবেন, ঠিক আছে? আর এই যে আপনি এক্ষুনি যান, বাইরে গিয়ে বিশ্রাম নেবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তারকে আমি বলে দিচ্ছি। আর আপনাকে এখন আর কাজ করতে হবে না, রোজের টাকা আমি দিচ্ছি, ঠিক আছে? না দাদা বাবু, কাজ না করে টাকা নিতে পারবো না। আচ্ছা, কি মুশকিল? আপনার এই শরীরের অবস্থা, আপনি কাজ করবেন কি করে? সে কাজ না করতে পারি, নুন জল খেয়ে থাকবো। আমরা গরিব দাদা বাবু,
কিন্তু আমাদের মাল আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কাজ না করে টাকা নিতে হবে না। তোমার বদলিতে আমি কাজ করি, তাহলে টাকা নিতে আর সমস্যা নেই তো? দাঁড়া, আমাকে দে। তোর বদলি হিসেবে আমি কাজ করবো। সুন্দর সময় বলছে, সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে, তাই সে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। তোমার ভালোবাসা জিতবে, আমার ভালোবাসা জিতবে। তোমাকে আজ নতুন করে চিনলাম মমতা। এইভাবে রোদে জলে আমাদের একজন হয়ে তুমি কাজ করলে। ময়ূকদা, একটু জল খেয়ে না। মহিকদা, মহিকদা, সমিতির নির্বাচনের ভোটে এবার তুমি জিতবে, বুঝলে? গ্রামে চাষিরা বলছিল তুমি ওদের মন জিতে নিয়েছো দাদা। আমি জানতাম ময়ূকদা মানুষটাই এমন, সবার দুঃখ কষ্টে প্রাণ খাতে, কোনো মানুষকে কখনো ফিরিয়ে দেয় না। আমি পুতুলের সাথে কত খারাপ ব্যবহার করি, স্ত্রীর স্বীকৃতিটুকুও দিই না, তো আমাকে এতটা ভালো মানুষ ভাবে, এতটা সম্মান করে। কিছু পাবে না জেনেও এমন নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে পারে কেউ? টিডিবির বাচ্চা, দাদা দাদা কি অবস্থা? দেখ মা কাটারি বউয়ের হাত ধরে গায়ের লোকেদের কাছে ভোট বিক্রি করতে বেরিয়েছে। তাই তো দেখছি। মামা গো কি করেছিল? এ কি পুতুল তো দেখছি আঁচলে বেঁধে নিয়ে বরকে বেরিয়েছে। এই ভাড়াটা নাকি সিদ্দিকের এগেইনস্টে দাঁড়াবে, বলো? হেলে ধরতে পারে না, কেউ কে ধরবে বাবারি? হাতটা ছাড় পুতুল। না ময়ূকদা, সিধু তোমায় তাতানোর চেষ্টা করছে। ও চাইছে যাতে তুমি রেগে যাও, গ্রামের সবার সামনে তোমায় খারাপ প্রমাণ করতে চাইছে। যেও না। আরে পরের হাতটা ছাড়, আমাদের আদরের দুধ কুমারকে একটু পুরুষ মানুষ হতে দে মার কাটারি। দেখো তোমরা সবাই, দেখো কাকা, এই যে তোমার সিধু,
এমন একটা মানুষ যে মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে জানে না, রাস্তাঘাটে গুন্ডামি করে, চাষিদের রোজের টাকা দেয় না, তার উপরে আবার অত্যাচার করে। সেই মানুষটাকে তোমরা এখনো সমিতির মাথায় বসিয়ে রাখতে চাও, নাকি সেই মানুষটাকে বসাতে চাও যে গরিব বড়লোক ভেদাভেদ না করে সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে? সেটা ভেবে দেখো তোমরা। আর ভুলে যেও না, এই সিধুই আমাদের গ্রামের এক মেয়েকে লগ্নভ্রষ্ট করেছিল। আর ময়ূকদা সেই মেয়েরই দায়িত্ব নিয়েছে। এবার তোমরাই ভেবে দেখো, আসল মানুষের মতো মানুষ তাহলে কে? আরে পুতুল মা, নিজের চোখেই তো দেখলাম, বড় বাড়ির ছেলে হয়ে আমাদের একজন হয়ে মাঠে কোদাল চালিয়েছে, আমাদের সাথে একসাথে বসে এক পাতে ভাত খেয়েছে। এইরকম মানুষ তো আমরা চাই রে মা। পুতুল মা, আমরা তোদের সাথে আছি রে মা। আমি এই জামাইকেই ভোট দেবো। এই এই কাকা মার্কারি, কি ভেবেছো কি তোমরা? আমার সঙ্গে নেমো খারাপি করবে আর আমি সেটা মেনে নেবো? বেশি ট্যান্ডাই করলে না, ফ্যান ভেঙে গেল, মাটিতে পুঁতে দেবো বলে দিল। পুঁতে দেবো। এই গ্রাম থেকে সবকটাকে বার করে দেবো বলে দিলাম, ভুলে যাস না, এই গোটা এলাকাটা আমাদের। এই সিধু চালা, মুখ সামলে। কাকে শাসাচ্ছিস তুই? কাদের শাসাচ্ছিস? এই এতগুলো মানুষ যদি একজন হয় না, তোদের সবকটা একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। আমাদের চোখ লাগিয়ে কোনো লাভ নেই। কি করবি? হ্যাঁ কি করবি? ভয় দেখাবি? হ্যাঁ, মাঠে কাজ করতে দিবি না? আমরা হাত পেটা খেয়ে থাকি, ওইসব মরা বাঁচার কোনো ভয় নেই। পুতুল মার সাথেই আমরা থাকবো। পুতুল মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুতুল মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুতুল মা জিন্দাবাদ, পুতুল মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কি রে সিধু, তোর মার্কাটারি বুলিটা করে ফুটে গেছে দেখছি। তুই এক কাজ কর, তুই ফুটে যা। গরিব মানুষগুলো না ফুটে দাঁড়িয়েছে শুধু, তোর অত্যাচারের দিন শেষ। কিরে কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। হাওয়া গরম আছে কিন্তু গুরু, চলো কেটে পড়ি। এরা কিন্তু দলে সবাই ভারী আছে। দাদা, এখন মার দাঙ্গা করে লাভ নাই, আমাদের ভোটের দিলে পেলানটা বসতে যাবে। চলো একবার দেখ, তোর সামনে পিছনে একবার তাকিয়ে দেখ, কতগুলো মানুষ আছে। এতগুলো মানুষ যদি তোদের উপর ঝাঁপিয়ে পড়ে না, একটা মারও বাইরে পড়বে না, একজনও তোর হাড়গোড় নিয়ে বাড়ি ফিরতে পারবি না বলে দিলাম। সিধু, তোর মরণ ঘন্টা বেজে গেছে। তোর আসল রূপটা না গ্রামের প্রত্যেকে জেনে গেছে। এবার দেখি তুই কি করে জিতিস। যা বের এখান থেকে। পুতুল মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুতুল মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ময়ূর বাবা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। পুতুল মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ময়ূর বাবা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দাদা, লোকজন তো খুব খেপিয়ে গেছে গো। এই সত্যি রাজকুমার ভোটে জিতে যাবে না তো? অ্যাক্টিংটা কেমন করলাম দেখলি মার্কাটারি? হ্যাঁ, কি বলছো গুরু, এটা অ্যাক্টিং? তবে মার্কাটারি টিটিভি বলো, সিধু হেভি ভয় পেয়ে গেছে। জানে না তো ওর কপালে শনি নাচছে। একবার ভোটের দিনটা আসতে দেন। এই যে দেখলি টিটিভি জানাটা কেমন ফটফট ফটফট করছিল না? না, এবার আর ডানাটা মচড়াবো না, এমন ভাবে ভাঙবো না যে জানা তো ও ছাপটানো দূরস্থান,
মাথা তুলে দাঁড়াতে পর্যন্ত পারবে না মার কাটারি। Order for you, ma'am. Please. Oh, lovely. Thank you. ওয়েলকাম অ্যান্ড চিয়ার্স। আমার সোনা বৌদিটা না থাকলে যে আমার কি হতো কে জানে। ব্যবসার হিসেবের সমস্ত টাকা গড়মিল করে ৯-৬ করে কি করে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়া যায় এই দুষ্টু বুদ্ধিটা কে শেখাতো? তুমি। নিজেদের জীবনের হিসেব বুঝিয়ে নিতে গেলে অন্যদের হিসেবগুলোকে একটু গুলিয়ে দিতে হবে। এই যেমন মাঠান ভাবছেন যে ফুলের ব্যবসায় কত লাভ হচ্ছে, কত অর্ডার আসছে, কিন্তু মুনাফা সেভাবে হচ্ছে না কেন? কারণ আমার সোনা বৌদি সবাইকে এপ্রিল ফুল বানিয়ে ব্যবসার হিসেবে গড়মিল করে সমস্ত পয়সা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলছে। আর লাভের গুড় পিঁপড়েতে খাচ্ছে। ওই গুড়ের পয়সাতেই তো আজকে ওয়াইন কিনে আনলাম। নেশা করতে ইচ্ছে করছিল না আজকে, তোমায় কি বলবো। এমনিতেই তুমি সারাক্ষণ নেশা করে থাকো, তাও আমার। দ্যাটস মাই পয়েন্ট। তোমার নেশা এটা তো করতেই হবে, তাই না? আচ্ছা মৈনাক, তুমি মহুলমণির নাম শুনেছ? মহুলমণি? কই না তো। কি বলছো? তুমি মহুলমণির নাম শোনোনি? কি ব্যাপার বলো তো, হঠাৎ করে গ্রামের কথা বলছো কেন? কি বলছো? তুমি বলছো যে মহুলবনি একটা গ্রামের নাম? কই, আমি তো একবার বলিনি যে মহুলবনি একটা গ্রামের নাম। তার মানে তুমি নিশ্চয়ই জানো যে মহুলবনি একটা গ্রাম, রাইট? দেখো মিতুল, আমি তোমার সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছি মানে এই নয় যে তুমি যখন যেমন জাবর কাটবে সেটা আমাকে বসে বসে শুনতে হবে। তোমার যদি এতই প্রশ্ন থাকে তাহলে তুমি যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও। গো ব্যাক টু দ্যাট হেল। মইনা, এত রাগ করছো কেন শোনো? আজ তো তোমার মুড ভালো থাকার কথা, তাই না? দেখি দেখি না, একটু ঘোরো। এত রাগ করলে হয় বলো? আজ তো বড় বাড়ির মেজমা তোমাকে এতগুলো টাকা দিয়ে গেছে, তাও তোমার মাথা গরম। আমি তো জানি টাকা পেলে মানুষের মন ভালো থাকে। কি হলো মইনা, মুখে যে খই ফুটছে না? তুমি নিশ্চয়ই ভাবছো যে মহুলবনির কমলিকা ম্যাডামকে আমি কি করে চিনলাম? কারণ মহুলবনি আমার গ্রাম। এবার বলো তো, ওই মেজমার সঙ্গে তোমার কি সম্পর্ক? পুতুল, তুই কি ব্যাপার? তুই এখানে কেন পুতুল? আমি কফি দিতে এসেছিলাম। আমি ঘরে ঢুকতে যাচ্ছিলাম, মেজমা তখনই বেরিয়ে এলো। একদম কথা ঘোরাবি না, একদম না। কফি দিতে এসেছিলি নাকি এখানে দাঁড়িয়ে চোরের মতো আড়ি পেতে আমাদের কথা শুনছিলি? না ছোটকা, সেই স্বভাব আমার নেই। আমি সত্যি কফি দিতে এসেছিলাম।
প্রেম। তুমি সবসময় এভাবে ওকে খ্যাক খ্যাক করো কেন? দাঁড়াও, কিছু কথা আছে ওর সাথে। আয় ভেতরে আয়, আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি? ভেতরে আয়, তোর সাথে আমার কিছু কথাও আছে। আয়, কফিটা রাখ এখানে। তো ওয়াইন খাচ্ছিলাম, তাই আর এখন কফি খাবো না। বস 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 বস। দেখ পুতুল, আমি তোকে মানি বা না মানি, আয়না তো তুই ময়ূকের স্ত্রী। এই যে আমি কেন ময়ূককে বারবার বারণ করছি এই ব্যবসায়ী সমিতি ভোটে দাঁড়াতে, কারণ সিধুকে আমি যতটা চিনি, তোরা কেউ সিধুকে ততটা চিনতে পারিসনি এখনো অবধি। যেই ওরা জানতে পারবে যে ময়ূক এই ভোটে দাঁড়াচ্ছে, তখন সিধুর লোকেরা ব্যবসায়ী সমিতির সমস্ত লোকজনদের ওপর আরো টর্চার বাড়িয়ে দেবে। তুই কত কিছু আটকাবি পুতুল। এই খবরটা পেয়ে নিশ্চয়ই ময়ূক সিধুদের ওপর আবার যাবে অ্যাটাক করতে, দুজনের মধ্যে হাতাহাতি হবে, আবার ঝামেলা হবে, আবার ময়ূকের মাথা ফাটবে, হাড়গোড় ভাঙবে। কতবার মাথা ফাটবে আর কতবার তুই রক্ত দিবি নিজের। তার থেকে তুই ময়ূককে বোঝা না, দাঁড়াতে হবে না, তাতেই মঙ্গল। না মেজমা, সিঁদুর ভয়ে আমি বা ময়ূকটা কেউ পিছিয়ে যাব না। সিঁদুর লোকজন যেখানে যেখানে অত্যাচার করবে, সেখানে সেখানে আমি আর ময়ূকটা গিয়ে হাজির হব। মানুষকে তো বোঝাতে হবে যে আমরা ওদের পাশে আছি। আজকেই তো যেটা হলো, সিধু মিটিংটা ভেস্তে দিতে চাইছিল, পারলো কি? পারবে না। মানুষ কিন্তু আমাদেরই পাশে আছে মেজমা, সেটা আমি বুঝে গেছি।